জন্য দাঁড়াতে শিখেছি। ইসকন নামের কোনো ভারতীয় দালাল রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয়। ইসকনকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, বাংলাদেশ গুজরাট নয়, বাংলাদেশ কাশ্মীর নয়। আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মোদির প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা, মোদি কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা, আমরাও সুস্পষ্ট বলি দাঙ্গা আমরা চাই না, দাঙ্গা আমরা চাই না। এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক আমরা চাই না। যদি কেউ দাঙ্গা জুজুর ভয় দেখায়া, মোদির ভয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে, হামলা করে, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের পুলিশের উপর আক্রমণ করে, তবে ইসকনের দালালদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়ানো হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা একদম পরিষ্কার, আমরা দাঙ্গা চাই, আমরা দাঙ্গা চাই, দাঙ্গা চাই না। আমরা কি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে চাই? চাই না। কিন্তু তোরা সংখ্যালঘু হয়েও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি। এই তো সেদিন আমাদের সরলমনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল, আমি বিরোধিতা করেছিলাম, অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে বলছে, কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন। আরে আল্লাহর কথা ভাই, আপনি কি বলবেন? আল্লাহ নিজে বলতেছে ওয়ালান তারদা, ওয়ালান তারদা, এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না। আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে তোমরা তাদের লোক, ততক্ষণ তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে। আল্লাহ বলতেছে, কে বলে? হাসিনার প্রতি ভারত এত খুশি কে? এই আয়াত থেকে প্রমাণ নেন। হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না, বরং তাদের লোক। কথা বলেন না, কাদের লোক? এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তারদা, তোমাদের প্রতি রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক। তার মানে হাসিনারে 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে করাইয়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল। কথা সত্য? লাগাইছিল কিনা? 2000 সেই 9 ক্ষমতায় আসার পর থেকে মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে। তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে, আলেম ওলামা আছে, প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে। করছে কি করে নাই? করছে কি করে নাই? তাইলে আমারে বলেন, এই হাসিনা এটা কি আমাদের দলের ছিল না তাদের দলের? আপনি আরেকটু উদাহরণ দিলেই বুঝবেন তাদের দলের যে হাসিনা, এটা আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে। সেটা কি? দেখেন, তাদের সাজানো গুছানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে ভাগছে তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমাদেরকে বন্যার পানি দিয়ে মাইরা ফেলে, এই ইস্কন্ডে লেলায়া দেয়, যা মন চায় করতেছে কি করতেছে না। এর দ্বারা কি বোঝা যায়? এদের মাথা খারাপ হয়ে গেছে। আর আওয়ামী লীগের দশা কি? যারা জীবন ভর অন্যান্য দলের এই আমেরিকার দালাল কইতো, বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে, মজা লইতো, আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে এতদিন জাতির পিতা রাখছিল শেখ মুজিবরে, এখন ট্রাম্পের বানায় লাইছে জাতির পিতা। ট্রাম্প নাকি হা করে ক্ষমতায় বসায় দিব। আল্লাহু আকবার। পাগলের সুখ মনে মনে, কাগজ ওরা টেহা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টেহা গুনে। এদের অবস্থা হয়েছে এটা। আল্লাহু আকবার। এরা স্বপ্ন দেখতেছে। আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন, হাসিনারে বুটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করছে? করতে পারছে? কিসের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে? হাসিনার র্যাব ছিল, হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল, NSI ছিল, DGFI ছিল,
হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল, বিডিআর ছিল, সব তার পক্ষে ছিল কি ছিল না? আচ্ছা, সব পক্ষে থাকার পরেও 40 মিনিটে লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল? 48 মিনিট গেলে হাসিনারে পাওয়া যাইতো মানুষের নখের সিপায়। কোথায় পাওয়া যেত? অনেকে বলতো আমার নখের সিপায় নাই রে, আমার নাই, এমন অবস্থা হইতো। তাইলে কি বোঝা গেল? এত কিছু রাখার পরেও গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ, বিডিআর সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই। তাহলে ট্রাম্প কি নিজে তার লগে থাকবো নাকি, না তার বাহিনী দিয়ে রাখবো? কথা কয় না? ট্রাম্প কি এনো আয়া তার বাহিনী লইয়া পরে হাসিনার রক্ষা করব? তাহলে যেই জনগণ তারা বিতাড়িত করছিল তার জুলুমের জন্য, সেই জনগণ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হ্যাঁ, তাইলে আসুক না, সুযোগটা রয়েছে এখনো স্বৈরাচারের। কি কন? সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না? এত জুলুম করে পালায় থাকবে, এটা হইতে পারে? একদিন বাংলার জমিনে ডিবি হারুনের শাস্তি হবে কি হবে না? এই উবাইদুল কাদেরের শাস্তি হবে কি হবে না? হাসিনার শাস্তি হবে কি হবে না? প্রত্যেকটাকে বিচারের আওতায় আনতে হবে, ঠিক কি ঠিক না? বাংলাদেশে ভারতের কোনো দালালের জায়গা হবে না, হয় নাই, হবে না, ইনশাআল্লাহ হবে। ইসকন কি বাংলাদেশে দালালি করতে পারবে? 2024 সালে আপনারা জীবন দিয়েছেন, ছাত্রলীগকে আলহামদুলিল্লাহ নিষিদ্ধ করা হয়েছে। যদি ইসকনকে নিষিদ্ধ করার ডাক আলেম উলামারা দেয়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আল্লাহ বলতেছে সূরাতুত তাওবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ দেখেনি নাই তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছো, আল্লাহ পাক দেখবেন। অতএব আমাদের শক্তি ঈমানি শক্তি, আমাদের শক্তি কি? আপনারা আফগানের ইতিহাস একটু শোনাই। আফগানে দীর্ঘমেয়াদী রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে। এমন অবস্থা হয়েছে শেষমেশ আফগানে আইসা সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাশিয়ার সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে। এরপরে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি আরও অনেকগুলো রাষ্ট্র মিলে নেটো জোট গঠন করে আফগানে হামলা করছে। কি করছে? আফগানে হামলা করছে। অনেক খবর আপনারা ওইভাবে পান নাই, মিডিয়া আমাদের হাতে নাই। সমস্ত মিডিয়া তো জাহেলি বিশ্ব ব্যবস্থার দখলে, সমস্ত মিডিয়া পশ্চিমাদের দখলে, এজন্য আমরা নিউজগুলো পাই নাই। অবস্থা এমন হয়েছে যে আফগানিস্তানে থাকা আমেরিকান সৈন্যরা এক পর্যায়ে পাগলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের মতো হয়ে গেছে? কেন? এদের তো স্বপ্ন থাকে কি, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবো, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে। অথচ যখন আফগানিস্তানে দেখে হাইরি কি সর্বনাশ, দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে আটকে গেছি গা, বউয়ের খবর নাই, বাড়ির খবর নাই, স্মার্টফোন চালানো নিষেধ। এখন তো মাথা গরম হয়ে গেছে গা। কেন? কারণ যারা নিজেদেরকে আশায় রাখে আমি সুস্থ থাকবো, সুন্দর থাকবো, টাকা পয়সা থাকবে, বাড়ি গাড়ি থাকবে, এরা যখন দেখে হায় রে যুদ্ধ আর যুদ্ধ, বাড়ির খবর নাই, বউয়ের খবর নাই, যৌন হায়াসাত পূরণ করতে পারতেছে না, সব মিলায় মাথা হয়ে যায় নষ্ট। এক পর্যায়ে আমেরিকান সেনাবাহিনী, ব্রিটেনের সেনাবাহিনী, সমস্ত সেনাবাহিনী আফগানিস্তানে পাগলের মতো হয়ে গেছে। বোমা মারতে 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 আফগানের বিল্ডিংগুলোকে পাউডার বানায় ফেলছে। শেষমেশ মুজাহিদরা গিয়ে আশ্রয় নিছে তুরাবুরা পাহাড়ে। এই একটা পাহাড়ের মধ্যে থেকে মুজাহিদরা যুদ্ধটাকে চালায় নিছে। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, সবরের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। মুসলমান জানে আমি মারা গেলেই শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি মারা গেলে কি হব? আর যে জানে মরলেই শেষ, এ ব্যক্তি যুদ্ধ করতে পারবো? যে ব্যক্তি জানে মরলে কি শহীদ, মরলে শহীদ, সেই ব্যক্তি জিহাদ করতে কোনটা বোধ করবে না, সে ব্যক্তি কাউকে পরোয়া করবে না, কারণ আমার রব আমাকে অনেক বেশি প্রতিদান দিবে। আরে শহীদের মর্যাদা কি? আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শহীদকে তোমরা মৃতও বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। এরা কি? এরা শহীদ। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তারা কি? কথা কয় না। জালিমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে তারাও হকমান শহীদ। আমি গত দুই দিন আগে গতকালকে রাত্রেই মনে হয় সম্ভবত আব্দুল হান্নান মাসুদ নামে একজন সমন্বয়কের
যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তার একটা ভিডিও দেখতেছিলাম। এই বেচারা যেইভাবে কান্না করতেছে তার ভিডিওটা দেখে আমার খুব মায়া লাগছে। আব্দুল হান্নান মাসুদ এই ব্যক্তি দেশের প্রতি দরদে ভালোবাসায় কিছু কথা বলেছে। কথাগুলো বলেছে যে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এতগুলো ছাত্র জীবন দিয়েছে, এই দেশে আর চাঁদাবাজি দেখতে চাই না, টেন্ডারবাজি দেখতে চাই না। আমি বলি প্রিয় আব্দুল হান্নান মাসুদ, মনে রাখবা এই গদবাঁধা পরিবর্তনের মাধ্যমে তুমি যে সফলতার আশা করতেছো সেটা কখনো আসবে না। প্রকৃতপক্ষে যদি চাঁদাবাজি বন্ধ করতে চাও, টেন্ডারবাজি বন্ধ করতে চাও, সুদ ঘুষ জুলুম অত্যাচার সব কিছু বন্ধ করতে চাও, তবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এগুলো গদবাঁধা পরিবর্তনের মাধ্যমে এই দল গিয়া ওই দল এভাবে পরিবর্তনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। বিভিন্ন দলের ভাইরা আমাদের কথায় ভুল বুঝতে পারেন, কিন্তু কিছুই করার নাই। মনে রাখবেন প্রকৃত সফলতা প্রকৃতপক্ষে মুসলিমদের তখনই সফলতা আসবে যখন দিন বিজয়ী হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। এখন আমাদের কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু লিখে রাখেন ব্যক্তির খায়াসাত, দলের খায়াসাত, পকেট পূজার পেট পূজা ছাড়া এই তন্ত্র মন্ত্র দিয়ে কিচ্ছু হবে না। লিখে রাখেন, কথাগুলো বলে গেলাম।